গতকাল বিকেলের ঝড়ে গোপালনগর গৈরামপুর পঞ্চায়েত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি, ভেঙে পড়েছে বাড়ি গাছ, ক্ষয়ক্ষতি হয়েছে চাষেরও। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর গৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনিকপুর সোমবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকায় প্রচুর বাড়িও ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও। ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম। সকাল থেকেই গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে। দ্রুত সমাধানের দাবি তুলেছে স্থানীয়রা। জানা গিয়েছে 30 থেকে 35 মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে। দুপুরে 3:30 4টে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ে দৌড়ে আমরা সবাই মিলে ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সবকিছু সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় কি অবস্থা? এলাকায় মোটামুটি হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। প্রচুর বাড়ি ভেঙেছে। হ্যাঁ, কত বাড়ি ভেঙেছে? আমি তো দেখিনি, আন্দাজে 30-40টা। কতক্ষণ ছিল ঝড়? ঝড়ে আধা ঘন্টা। এলাকায় কি কারেন্ট আছে? না না, কারেন্ট নেই। কারেন্টের পিলার ঘরের পরে পড়েছে। কারেন্টের পিলার কালকে বিকাল থেকে কারেন্ট আছে না, কারেন্টের পিলারও ঘরে পরে ভেঙে পড়ে আছে। গাছ পড়ে আছে দেখলাম। গ্যারেজ ছিল তো? হ্যাঁ, গ্যারেজ, মুদিখানা দোকান, বাড়ি একসঙ্গে। কত বাইক চাপা পড়েছে? 20 থেকে 25টা বাইক। একটা টোটো দেখলাম চাপা পড়েছে, যাচ্ছিল নাকি? হ্যাঁ, ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাস্তাও তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্ধ হয়ে আছে রাস্তা, কাল থেকেই বন্ধ হয়ে আছে। কি চাইছেন আপনারা? চাইছি এর যদি তাড়াতাড়ি কোনো সদুত্তর পাওয়া যায় বা পরিষ্কার হয়ে যায়। আপনার নাম? আমার নাম উজ্জ্বল অধিকারী। ক্ষতি হয়েছে কখন? ঝড় হয়েছিল? ঝড় বিকেলবেলা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে। আমাদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ। এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। কি গাছ পড়েছে? এই বট গাছ, বড় বট গাছ পড়েছে। ভেঙে পড়েছে? হ্যাঁ, ভেঙে উপড়ে পড়েছে। এলাকায় আর কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে? হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বাড়ি ঘর ধরেও ক্ষয়ক্ষতি হয়েছে, এদিকে পিছনের দিকে, এই পিছনে বাড়ি ঘর ধরেও ক্ষয়ক্ষতি হয়েছে। কি চাইছেন? আমি চাই গরিব মানুষ যাতে কিছু করা যায়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বাগচি। এই জায়গাটার নাম? এটা গোপালনগর স্টেশন। কালকে 3টে, 3:30, 4টের দিকে ঝড় হয়েছে। বৃষ্টি আগে, তারপরে ঝড়। তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে, ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি, বাচ্চা কাচ্চা সবাই ছিল। প্রচুর গাছ ভেঙেছে দেখি। হ্যাঁ, প্রচুর গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে। হ্যাঁ, আধা ঘন্টা সঙ্গে বৃষ্টিও ছিল। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। কিন্তু ওরা বাচ্চা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল। হ্যাঁ, এসছিল বিকেলে। এলাকার কি অবস্থা? এলাকা প্রচুর, সবারই ক্ষতি হয়েছে, কম বেশি সবার ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে ওদের, ওই গাছটা ভেঙে পড়েছে। কি চাইছেন? আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সমেদা সবাই মিলে করতে। এলাকায় তো বিদ্যুৎও নেই। না, কারেন্টও নেই, কারেন্টের পোলও ভেঙে গেছে। গরম? প্রচুর গরম। এবার কি করে নিয়ে থাকবে, ছেলে পেলে নিয়ে সবাই মিলে তো থাকতে হবে এলাকায়। কি নাম আপনার? কল্পনা দাস। কি ক্ষয়ক্ষতি হয়েছে? গৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ, যেখানে জমিতে একটা কলা গাছও নেই। আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে 400 কলা গাছ ছিল, তার মধ্যে একটা কলা গাছও এতে নেই। আমার শনিকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে, সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ। সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে। পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। সেখানে সাইকেল, মোটরসাইকেলের গ্যারেজ ছিল, মুদিখানার দোকান ছিল, সেগুলোও কিন্তু ধূলিসাৎ। বিদ্যুৎ সংযোগ কি এখনো আছে স্বাভাবিক? বিদ্যুৎ সংযোগ নেই। গতকালকে বিকাল থেকে মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে
প্রশাসনিক আছে। আধিকারিকদের সঙ্গে কি কথা বলেছেন? আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গতকালকেই, এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি। কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিএতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি, যে অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। ঠিক, আপনার নাম? হায়দার আলী মোল্লা, দলনেতা, বৈরামপুর গ্রাম পঞ্চায়েত।